কোনো একটা পাথর যদি সরানোর চেষ্টা করে একদম কিন্তু জীবন জ্বালাপালা করে দেবে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের একটি আলোচিত নাম সরোয়ার আলম। সম্প্রতি সিলেটের হযরত শাহজালালের মাজারের দান বাক্সের টাকার হিসেব নিয়ে প্রশ্ন তোলেন এই সরকারি কর্মকর্তা। তার উদ্যোগেই প্রথমবারের মতো জনসমক্ষে গণনা করা হয় অর্থের। কিন্তু প্রশ্ন হলো, মাজারের দান বাক্সের এই অর্থ আসলে কোথায় যায়, কিভাবেই বা ব্যয় করা হয় এই বিপুল পরিমাণ অর্থ। মাজারের খাদেমরা বলছেন ৭০০ বছর ধরে বংশ পরম্পরায় মাজারের খাদেমের দায়িত্ব পালন করছেন তারা। তাদের দাবি, দরগা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়, মাজারের দান এখানকার মেহমানদের সেবা আর ব্যবস্থাপনাতেই ব্যয় করা হয়। খাদেমদের দাবি, মাজার থেকে প্রাপ্ত অর্থ মাজার ব্যবস্থাপনাতেই ব্যয় করেন তারা। মাজারে ৩০ থেকে ৪০ জন চৌকিদার আছে। মাজারের লঙ্গরখানায় সাধারণ মানুষের খাওয়া দাওয়া, রোজার সময় গণ ইফতার, বার্ষিক ওরস আয়োজনে এসব অর্থ ব্যয় হয়। তাছাড়া মাজারের বিভিন্ন ভবন নির্মাণেও ব্যয় করা হয়েছে এসব অর্থ। জানা গেছে, মাজারের আশপাশে রয়েছে ৩০০ খাদেম পরিবার। একটি পরিবার বছরে একদিন দায়িত্ব পালন করে। তারা দিনের আয়ের একটি অংশ মাজার অফিসে দেয়, বাকিটা তারা নেয়। এই টাকা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলেই দাবি এই পরিবারগুলোর। যদিও মাজার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার কিংবা সিটি কর্পোরেশন থেকেও বিভিন্ন সময়ে প্রকল্প গ্রহণ করা হয়। বাংলাদেশের মাজারগুলোর অর্থ ব্যবস্থাপনা মাজার সংশ্লিষ্টদের হাতেই থাকে। তবে সরকারের ওয়াকফ প্রশাসক কার্যালয় থেকে সব মাজার, মসজিদ, কবরস্থান, ঈদগাহগুলোকে ওয়াকফ হিসাবে নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে সরকার। এখন জেলা প্রশাসনের উদ্যোগে শাহজালালের মাজারের অর্থ ব্যবস্থাপনায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হলেও শাহপরানের মাজারের বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।